যে কত আপন হয়, মা যে মা হয়, মা যে তার সন্তানদের কত মনের কাছের হয়, সেটা কিন্তু রেখা চক্রবর্তীর জীবনধারা দেখলেই কিন্তু বোঝা যায়। আমরা আত্মজা সম্পূর্ণ 2024-এ রেখা চক্রবর্তীকে সম্মানিত করতে পেরে ভীষণ খুশি। আর সেই জন্য আমরা এই মুহূর্তে রয়েছি রেখা চক্রবর্তীর সঙ্গে। কেমন লাগছে তোমার? আমার দারুণ লাগছে। আমি যে এই সম্মানে সম্মানিত হতে পারবো আমি কল্পনাও করতে পারিনি। আজ আমি কত কষ্ট করে আমার দুটো সন্তানকে মানুষ করেছি, তার যে এইভাবে এত আনন্দিত আমি এর কাছে টুডে স্টোরির কাছে আমি অসংখ্য ধন্যবাদ। আলাদা করে তোমাকে এই নিয়ে মনে হয় চতুর্থতম হবে, বেশি হবে, কম নয়। তো আত্মজা সম্পূর্ণ সম্মান 2024, এই সম্মানে সম্মানিত হয়ে আমি প্রচন্ড খুশি। সেটা আমার মুখ দেখেই বুঝতে পারছো তোমরা। আর আজকে যে আমি ফাইনালি আসতে পেরেছি, এর জন্য আমি নিজেকে প্রচন্ড, মানে আমি কি বলবো, ডেফিনেটলি আমার আসার খুব ইচ্ছে ছিল বলেই হয়তো আসতে পেরেছি। আর এটা মন থেকে চেয়েছি বলেই সম্ভব হয়েছে, কারণ আজকে শুটিং এর এত চাপ ছিল। খুবই খুশি হয়েছি এই সম্মানে সম্মানিত হয়ে। আর অবশ্যই এই সম্মানটা পেয়ে আমার এখন নিজেকে এটাই মনে হচ্ছে যে কাজের ইচ্ছেটা, কাজের খিদেটা তো সবসময় থাকবে, আর অভিনেতা অভিনেত্রীর এটা থাকেই। আমার এখন এটা মনে হচ্ছে, বারবার করে এটা ফিল করছি যে এত সম্মান পাচ্ছি, ডেফিনেটলি কাজটা তো আরো মন দিয়ে করতে হবে। যেই কাজই পাই না কেন, 30 সেকেন্ডেরও যদি একটা শট পাই, সেই শটটা আমি নিজের 100% দিয়ে ভালোভাবে করার চেষ্টা করব। হ্যাঁ, আমাকে সম্মানিত করতে পেরে যেরকম তোমরা আনন্দিত, তেমন আমি সম্মান পেয়ে অত্যন্ত খুশি। এবং সবসময় সম্মান তো খুব ভালোবাসার হয়, কারণ সম্মান তাকেই, মানে তাদের কাছ থেকেই পাওয়া যায় যারা ভালোবাসে আমার কাজ বা ব্যক্তি। আমি তো মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে তো ভালোই লাগে। আর এই যে আত্মজা সম্পূর্ণ নামটা দিয়েছে, এটাও নামটার মধ্যে একটা গ্র্যাভিটি আছে। সম্পূর্ণ, আজকে আমি যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডে আমাকে সম্পূর্ণ এরা মনে করেছে, কিন্তু সমস্ত নারী মানেই কিন্তু দেবীরূপী, এবং তারা নিজ নিজ ক্ষেত্রে যে কাজের সাথে যুক্ত থাকুক না কেন তারা কিন্তু সম্পূর্ণাই হন। কিন্তু আজকে আমার এই অভিনয়ের ক্ষেত্র থেকে আমি সম্পূর্ণ, আমি টুডে স্টোরিকে অনেক ধন্যবাদ জানাবো আজকে আমাকে এখানে। টুডে স্টোরির কাছ থেকে যে কোনো সম্মান পাওয়াটাই আমার জন্যে ঘরে ফেরার মতো। এবং কোথাও ওই হয় না যে নিজের লোকেরা যখন পাশে থাকে তখন আরো ভালো কাজ করার ইচ্ছেটা জাগে এবং মনে আরো লড়তে হবে। তাই সম্পূর্ণার এই সম্মান পেয়ে আমার সত্যি ভালো লাগছে। সম্মান তো অলওয়েজ ভালো লাগারই জিনিস, তাই না? তবে দায়িত্বটা বেড়ে যায়, আরো ভালো কাজ করতে হবে। নতুন বছর সবে শুরু হয়েছে, আর নতুন বছরের প্রথমেই এরকম একটা সম্মান দিয়ে শুরু করাটা মনে হচ্ছে বছরটা খুব ভালোই হবে। না, থ্যাংক ইউ টুডে স্টোরি আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য। আমরা সবাই চাই যে আমাদের হার্ড ওয়ার্ক, আমাদের ডেডিকেশন সেটা সম্মানিত হোক। সম্মানিত হোক মানে লোকেদের ভালোবাসা পাওয়াটা, সেইটা সব থেকে বড় পুরস্কার। কিন্তু আর তার বাইরেও যদি এরকম সব ভালোবাসা পাই তাহলে কে না চায়। বাকিরা যারা আছেন এখানে, যারা সবাই পেয়েছেন, অ্যাবসলিউটলি ডিজার্ভিং, ইনফ্যাক্ট মাচ মোর। আমার সাথে আমার মাও আসেন টুডে স্টোরিজের অনুষ্ঠানে। একটা পারিবারিক সম্পর্ক তৈরি না হলে সেটা কখনোই হয় না। দ্বিতীয়ত, আমার এই অনুষ্ঠানগুলো এবং পুরস্কারের বাইরে যে এই যে আত্মিক সম্পর্কটা তৈরি হওয়া, কারণ আমার মননের সঙ্গে টুডে স্টোরিজের মননের অনেকখানি মিল। আমরা খুব সমমনস্ক। ওনারা আরো এই শুধু ইভেন্টস অর্গানাইজ করা না, আরো অনেক কাজ করেন। মানে আন্ডার প্রিভিলেজদের নিয়ে কাজ করেন, ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করেন। পুজোর সময় আন্ডার প্রিভিলেজড বাচ্চাদেরকে নতুন জামা দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর কাজ করেন। এবং আগামী দিনে আরো অনেক এরকম সোসাইটির মাইনরিটিদের নিয়ে কাজ করার পরিকল্পনা আছে, যেগুলোর সঙ্গে আমি যুক্ত থাকলে আমি খুব ভালো থাকি জীবনে। তাই সেই নিজের স্বার্থেই আর কি ওদের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা থাকে সবসময়। আত্মজা সম্পূর্ণ সম্মান, টাইটেলটাই তো ভীষণ সুন্দর, ভীষণ বড়। বিপ্লব চক্রবর্তী দাদা এবং টুডে স্টোরিজের সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে উইথ টাইম, গত 2 বছরে। যে কোনো সম্মান পেতে আমাদের ভীষণ ভালো লাগে। তার মধ্যে যদি এমন কোনো জায়গা থেকে, এমন কোনো পদবি থেকে যদি এমন একটি সম্মান পাওয়া যায় যেখানে আমায় বলাই হচ্ছে আমি সম্পূর্ণ, এর থেকে ভালো আর কি লাগবে? যে কটা কাজ করি, যা কাজ করি সেগুলো দেখে, তার জন্য সম্মানিত করে। তো
সেটা থ্যাংক ইউ সো মাচ বিপ্লব দা। আর টুডে স্টোরিকে অনেক অনেক ধন্যবাদ যে সম্পূর্ণা অ্যাওয়ার্ড 2024 খুব ভালো লাগছে পেয়ে। আমার খুব ভালো লাগছে। আমি যখন আগে ক্লাস করতাম তখন আমাকে বিপ্লব আঙ্কেলই পড়াতো। আমি আগে বাঁশি বাজাতাম, নাচ করতাম, অনেক কিছু করতাম, পড়াশোনাও করতাম।